আসসালামু আলাইকুম। আমরা অনেকেই ব্যবসায়িক চিন্তাভাবনা করে হোক অথবা শখের বশে হোক হাঁস মুরগি পালন করে থাকি, কিন্তু বাচ্চা বয়সে আমাদের হাঁস মুরগিগুলো সঠিকভাবে যত্ন না নেওয়ার কারণে মারা যায়, আমরা বড় করে তুলতে পারি না। তো চলুন কিভাবে ছোট বাচ্চাগুলোকে আপনি ব্রুডিং করবেন অথবা যত্ন নেবেন সেটা আজকে আপনাদেরকে আমি শিখিয়ে দেব। চলুন শুরু করা যাক। আমি আজকে মাত্র 14টা হাঁস কীভাবে ব্রুডিং করতে হয় সেটা আপনাদের সাথে শেয়ার করব। আমি ব্রুডিং করার জন্য ছোট্ট একটি ক্যারেট নিয়েছি, যেহেতু আমার হাঁস কম তাই আমি ছোট্ট একটা ক্যারেট নিয়েছি। আপনার যদি হাঁস বেশি থাকে অথবা মুরগি বেশি থাকে তাহলে আপনি বড় পরিসরে সেটা করবেন। এই ধরনের ছোটো ক্যারেটে আপনি খুব সহজে 10 থেকে 15টি হাঁস রাখতে পারবেন। অবশ্যই পেপার ব্যবহার করবেন ক্যারেটের নিচে। সবচেয়ে সূক্ষ্ম এবং প্রয়োজনীয় বিষয় হচ্ছে যে পানির সাথে ওষুধ মিক্স করা। 0 বাচ্চাকে আপনাকে লাইসোবিট দিতে হবে। আপনি 1 লিটার পানিতে 1 গ্রাম লাইসোবিট দিবেন। লাইসোবিটে যেমন সুবিধা আছে এবং অসুবিধাও আছে। আপনাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, লাইসোবিট দেওয়ার ঠিক 4 ঘন্টা পরে আপনি পানিগুলো ফেলে দিতে হবে। এটা খুব প্রয়োজনীয় তথ্য। আমি আবারও বলছি, লাইসোবিট দেওয়ার 4 ঘন্টা পরে আপনি লাইসোবিটের পানিগুলো ফেলে আবার পরিষ্কার পানি দিবেন। লাইসোবিট 4 ঘন্টার বেশি রাখাটা ঠিক না। হাঁসের বাচ্চা অথবা মুরগির বাচ্চাকে পানি দেওয়ার জন্য সবসময় এই ধরনের ছোট কাকগুলো ব্যবহার করবেন। এগুলো বাজারে পাওয়া যায়, 10 থেকে 15 টাকা নেয়। আর একটা বিষয় হচ্ছে, আপনি এই ধরনের মুখগুলোতে পাথর অথবা মার্বেল দিয়ে দিবেন, যাতে করে হাঁসের বাচ্চা অথবা মুরগির বাচ্চা ভিজে না যায়। কারণ ছোট বাচ্চারা ভিজে গেলে, ঠান্ডা লেগে গেলে সেগুলোকে আর পুনরায় সুস্থ করে তোলা খুব কঠিন কাজ হয়ে পড়ে। এখন আমাদের কাজ আমাদের ব্রুডিং সেটআপে লাইট ইনস্টল করা। তো দেখুন, আমি এখানে একটি হোল্ডারের লাইন দিয়ে, এই ধরনের ঢাকনা আপনি বাজারে পাওয়া যায়, এগুলো একটা নিলে ভালো হয়, কারণ তাপটা উপরের দিকে চলে যাবে না, নিচেই থাকবে। আমরা হোল্ডার এবং লাইট সেটআপ করে দিয়েছি। হাঁসের ঠিক উপরে 4 থেকে 5 ইঞ্চি উপরে আপনি এটা দিবেন। আমার যেহেতু ব্রুডিংয়ের চারপাশে খোলা, সেজন্য অতিরিক্ত হিট হওয়ার কোনো সম্ভাবনা নেই। এখন আমরা আসলাম ইনকিউবেটরে। এটা হচ্ছে আমাদের ইনকিউবেটরে বাচ্চা ফুটছে আজকে 2 দিন, গতকাল ফুটেছে। আমরা আজকে এগুলোকে মেশিনে দেব, কারণ ডিম ফোটার সাথে সাথে নিয়ে নেওয়া যায় না। কারণ হাঁসের অথবা মুরগির বাচ্চার যে নাভি আছে সেটা শুকানোর জন্য প্রায় 1 দিন সময় লাগে। এর ভেতরে ইনকিউবেটরে থাকলে কোনো সমস্যা হয় না। আমরা আপনাদেরকে দেখাই, দেখুন বাচ্চাটার নাভি শুকিয়ে গেছে। আমি আপনাদেরকে আরও একটা বাচ্চা দেখাচ্ছি, ফুটার পরপর অবস্থা দেখেন। এটা হচ্ছে সদ্য ফুটা বাচ্চা, দেখেন নাভিটা দেখা যাচ্ছে একদম কাঁচা রয়ে গেছে। আমি আরেকটা বাচ্চা দেখাচ্ছি, দেখেন এর নাভিটা শুকিয়ে গেছে। কিন্তু ফুটার প্রথম দিন যখন ডিম থেকে বাচ্চা ফুটে তখনকার নাভিটার অবস্থা দেখেন। এই জিনিসটা খেয়াল রাখবেন, নাভি পুরোপুরি শুকানোর আগে আপনি বাচ্চা ইনকিউবেটর থেকে বের করবেন না, যদি আপনি ইনকিউবেটর দিয়ে ডিম ফুটান। অথবা বাজার থেকে কিনে আনলেও আপনি অবশ্যই দেখবেন নাভি শুকিয়েছে কিনা এবং শুকানোর জন্য সময় দিবেন, এরপরেই তাদেরকে খাবার দিবেন। এখন আপনার কাজ হচ্ছে আস্তে আস্তে করে সবগুলো বাচ্চাকে ব্রুডিংয়ে ছেড়ে দেওয়া। আরেকটা জিনিস খেয়াল রাখবেন, যাতে করে তাদের জন্য দেওয়া পেপার কোনোভাবেই ভিজে না যায়। যদি ভিজে যায় আপনি সাথে সাথে পেপারটা পরিবর্তন করে দিবেন। আপনার এখানে প্রথম কাজ হচ্ছে হাঁসের বাচ্চা অথবা মুরগির বাচ্চার কোনোভাবেই যাতে ঠান্ডা না লাগে। প্রথম 1 সপ্তাহ কোনোভাবেই যাতে ঠান্ডা না লাগে। আপনার ব্রুডিংয়ে দেওয়ার কাজ শেষ। এরপর আপনি একটি জিনিস খেয়াল রাখবেন, যদি সবগুলো বাচ্চা জড়ো হয়ে থাকে তাহলে বুঝবেন তাদের ঠান্ডা লাগছে। আর যদি দেখেন সবগুলো বাচ্চা চারদিকে দূরে সরে আছে তাহলে বুঝবেন তাদের অতিরিক্ত গরম লাগছে। তাহলে আপনাকে ব্যবস্থা নিতে হবে কীরকম, যদি চারদিকে ছড়িয়ে থাকে তাহলে আপনি লাইট অফ করে দিবেন অথবা লাইটের দূরত্ব বাড়িয়ে দিবেন। আর যদি দেখেন আপনি সবগুলো বাচ্চা এক জায়গায় জড়ো হয়ে আছে তাহলে বুঝবেন তাদের ঠান্ডা লাগছে। তাহলে আপনি চারিপাশে পেপার দিয়ে ঘেরাও দিয়ে লাইটটা আরেকটু নিচে নামিয়ে দিবেন। আরও একটি ইনফরমেশান হচ্ছে, আমরা আগেও বলেছি আপনাকে, লাইসোবিটের পানিটা 4 ঘন্টা পরে ফেলে দিবেন, ফেলে নতুন পানি দিবেন যাতে তারা খেতে পারে। দেখেন, হাঁস মুরগির বাচ্চা বড় করা, ওষুধ প্রয়োগ করা, এটা আহামরি কোনো সায়েন্স না। আপনি শিখলে আপনি নিজেই পারবেন, হতাশ হওয়ার কিছু নেই। আর যদি না বুঝেন, আমরা তো আছি আপনাদের সাথে সব কিছু ইনফরমেশান শেয়ার করার জন্য। আমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। আশা করি আমাদের সঙ্গে থাকবেন। আপনাদের যে কোনো প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমরা সবসময় প্রস্তুত। কিসের উপর নতুন ভিডিও চান সেটা আমাদেরকে কমেন্টে অবশ্যই জানাবেন। আসসালামু আলাইকুম। যে কোনো প্রয়োজনে আমাদের হোয়াটসঅ্যাপ করতে পারেন, আমাদের নাম্বার ডেসক্রিপশানে দেওয়া থাকবে।